নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো মার্চ মাসের ECCE ডে পালনের মাদার্স মিটিং খাতাটি কোন থিমের ওপর লেখা হবে এবং কিভাবে আমি এই খাতাটি লিখেছি চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। দেখুন, খাতার ওপরে সবার প্রথমে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবেন। মাস লিখেছি দেখুন মার্চ, সাল 2026, তারিখ হচ্ছে 16/3/2026, সময় সকাল 10টা থেকে 11টা। আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময়টি অবশ্যই আপনাদের খাতায় লিখবেন। স্থান নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি এখানে লিখে দিতে হবে। বিষয় কি? বিষয় হচ্ছে কেন্দ্রে ECCE ডে পালন ও মাদার্স মিটিং। এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোনস ডিউরিং আর্লি ইয়ার্স, যার বাংলা অর্থ হচ্ছে শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর। আজকের মাদার্স মিটিংয়ের উদ্দেশ্য কী ছিল? আজকের মাদার্স মিটিংয়ের উদ্দেশ্য ছিল মায়েদেরকে শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে সচেতন করা এবং শিশুদের প্রথম কয়েক বছরের যত্ন, পুষ্টি ও শেখার গুরুত্ব বোঝানো। এরপরে খাতাটিতে কি লিখেছি? আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 16/3/2026 তারিখ, মাসের তৃতীয় সোমবার, আমার কেন্দ্র এলাকার মায়েদের নিয়ে ECCE ডে পালন করলাম এবং মাদার্স মিটিং করলাম। মিটিংয়ের নিয়ম অনুসারে সকল মায়েদেরকে সম্মানের সাথে বসার অনুরোধ করলাম এবং তাদের মধ্যে থেকে একজন মা, শ্রীমতী মমতা দেকে সভানেত্রী নির্বাচন করলাম আজকের মিটিংয়ে এবং তাকে আজকের মিটিংয়ের থিম নিয়ে কিছু বলতে বললাম। তিনি নিজের মতো করে সুন্দরভাবে মায়েদেরকে বোঝালেন। এরপর তার অনুমতি নিয়ে ছোট শিশুদের বৃদ্ধি বা গ্রোথ এবং বিকাশ বা ডেভেলপমেন্ট সম্পর্কে মায়েদের সহজ ভাষায় বোঝালাম। প্রথমে মায়েদের জানালাম যে শিশুর জীবনের প্রথম 5 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর শরীর, মস্তিষ্ক ও বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে। তাই এই সময়ে শিশুকে সঠিক খাবার, যত্ন, ভালোবাসা ও নিরাপদ পরিবেশ দেওয়া খুব দরকার। বৃদ্ধি বা গ্রোথ বলতে কী বোঝায়? বৃদ্ধি বা গ্রোথ বলতে শিশুর শারীরিক পরিবর্তনকে বোঝায়, যেমন শিশুর ওজন বাড়া, উচ্চতা বাড়া এবং শরীরের আকার বড় হওয়া। বিকাশ বলতে কী বোঝায়? বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে বোঝায় শিশুর নতুন কিছু শেখা ও নতুন কাজ করার ক্ষমতা, যেমন হাসা, বসা, দৌড়ানো, হাঁটা, কথা বলা এবং খেলাধুলা করা। মায়েদেরকে বোঝালাম যে শিশুর বৃদ্ধি ও বিকাশ ধাপে ধাপে হয়। 0 থেকে 6 মাস বয়সে এই সময়ে শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে ভালো ও পুষ্টিকর খাবার। এই সময়ে শিশু ধীরে ধীরে হাসতে শুরু করে এবং শব্দ শুনলে মাথা ঘোরায়। শিশুকে কোলে নেওয়া, আদর করা এবং কথা বলা তার মানসিক বিকাশে সাহায্য করে। 6 মাস থেকে 11 মাস বয়সে এই সময়ে শিশু বসতে শেখে, হামাগুড়ি দিতে শুরু করে এবং আশেপাশের মানুষকে চিনতে পারে। 6 মাসের পর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর বাড়তি খাবার দিতে হবে, যেমন ভাত, ডাল, ডিম, সবজি ইত্যাদি। 1 থেকে 2 বছর বয়স, এই সময়ে শিশু হাঁটতে শেখে এবং ছোট ছোট শব্দ বলতে শুরু করে। শিশুরা খেলতে ভালোবাসে এবং চারপাশের জিনিস দেখে অনেক কিছুই শিখতে থাকে। 2 থেকে 3 বছর বয়সে এই সময়ে শিশু ছোট বাক্য বলতে পারে, দৌড়াতে পারে এবং অন্য শিশুদের সঙ্গে খেলতে শুরু করে। এতে শিশুর বুদ্ধি ও সামাজিক আচরণের বিকাশ হয়। মায়েদের আরও বোঝালাম যে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা দরকার। প্রথম বিষয়টি কি? জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। 6 মাসের পর থেকে পুষ্টিকর বাড়তি খাবার দিতে হবে।
শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময় মতো সব টিকাকরণ করাতে হবে। শিশুর সাথে কথা বলা, গান গাওয়া ও খেলাধুলা করলে তার মানসিক বিকাশ ভালো হয়। নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে শিশুর ওজন মাপতে হবে বা মাপাতে হবে। শিশুর অসুস্থতা বা বিকাশের সমস্যা হলে দ্রুত স্বাস্থ্যকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীকে জানাতে হবে বা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। মায়েদের আরও বললাম যে শিশুরা ভালো খাবার, ভালোবাসা ও যত্ন পেলে তাদের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিক ও সুস্থভাবে হয়। এই কথাগুলি উপস্থিত মায়েরা মনোযোগ সহকারে শুনেন এবং শিশুদের সঠিক যত্ন ও পুষ্টির বিষয়ে তারা সচেতন হবেন সে কথা আমাকে তারা জানান। এরপর আমি আজকের মিটিং শেষ করলাম এবং উপস্থিত সকল মাকে স্বাক্ষর করিয়ে নিয়ে নিজেও স্বাক্ষর করলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।